আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটা বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত একটা ক্লাসিক্যাল টেক্সট বা প্রাচীন পাণ্ডুলিপি ধারণকারী ওয়েবসাইটের একেবারে যাকে বলে অ্যানাটমিক্যাল স্টাডি মানে স্তরভিত্তিক ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। আমরা দেখব শত শত বছর আগের একটা টেক্সট কিভাবে ইন্টারনেটের পাতায় একেবারে আধুনিক রূপ পেয়েছে। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে এখন যেই নির্দিষ্ট পেজটি দেখা যাচ্ছে সেটা হলো hadisbidi.com এর একটা অসাধারণ ডিজিটাল আর্টফ্যাক্ট। একটু খেয়াল করলেই বোঝা যায় ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। প্রাচীন একটা পাণ্ডুলিপি বা টেক্সট এখানে এমন একটা আধুনিক ডিজিটাল ইন্টারফেসের সাথে যুক্ত হয়েছে যে পুরনো আর নতুনে যেন দারুণ একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আজকের আলোচনার মূল রূপরেখাটা খুব সিম্পল। প্রথমে থাকছে দ্য বুক অফ নলেজ, এরপর টাইম ফিক্সড ফর উইমেন, তারপর দ্য চেইন অফ ন্যারেটর্স, মাল্টিলিঙ্গুয়াল টেক্সট কম্প্যারিজনস, ডিফাইনিং দ্য এজ থ্রেশহোল্ড এবং একদম শেষে দ্য ডিজিটাল আর্কাইভাল প্ল্যাটফর্ম। সেকশন 1, দ্য বুক অফ নলেজ। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। এই ওয়েবসাইটের একেবারে উপরের অংশে থাকা মেটা ডেটাগুলো খেয়াল করলে দেখা যায় এগুলো প্রাচীন একটা গ্রন্থকে একদম মডার্ন একটা ডিজিটাল ফাইলিং সিস্টেমে সাজিয়ে ফেলেছে। প্ল্যাটফর্মটা হলো hadisbidi.com, প্রকাশক তৌহিদ পাবলিকেশন, কালেকশনটা সহি বুখারি, এর নির্দিষ্ট নম্বর 102 আর বৃহত্তর ক্যাটেগরি হিসেবে বলা আছে বুক 3 বা তৃতীয় অধ্যায়। একেবারে নিখুঁত ক্যাটেগরাইজেশন। এখানে আরও একটা ব্যাপার লক্ষণীয়, সম্পূর্ণ টেক্সটটিকে আল ইলম বা ধর্মীয় জ্ঞান নামক একটা বড় ছাতার নিচে রাখা হয়েছে। এই শব্দটাই কিন্তু পুরো টেক্সটের মূল থিম বা বিষয়বস্তু একেবারে পরিষ্কার করে দেয়। সেকশন 2, টাইম ফিক্সড ফর উইমেন। এই পরিচ্ছেদের শিরোনামটা শুরুই হয়েছে বেশ সরাসরি একটা প্রশ্ন দিয়ে। বলা হয়েছে নারীদের জ্ঞান লাভের জন্য আলাদাভাবে দিন নির্ধারণ করা যায় কি? নারী এবং ধর্মীয় শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে এই প্রশ্নবোধক বাক্যটা কিন্তু সামনের বর্ণনার জন্য দারুণ একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। সেকশন 3, দ্য চেইন অব ন্যারেটর্স। এখন এই টেবিলটার দিকে তাকালেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইংরেজি এবং বাংলা অনুবাদে নির্দিষ্ট কিছু ঐতিহাসিক চরিত্রের উল্লেখ আছে, যেমন আবু সাইদ আল খুদরি এখানে প্রাথমিক বর্ণনাকারী, কিন্তু তার পাশাপাশি আব্দুর রহমান এবং আবু হুরাইরাহের মতো উপবর্ণনাকারীরাও এই ট্রান্সমিশন চেইনের সাথে যুক্ত। মানে ইতিহাস সংরক্ষণের এই বিশাল প্রক্রিয়ায় একাধিক ব্যক্তির কণ্ঠস্বর মিলে কিভাবে একটা সুনির্দিষ্ট রেকর্ড তৈরি হয়, এটা তারই একটা চমৎকার প্রমাণ। সেকশন 4, মাল্টিলিঙ্গুয়াল টেক্সট কম্প্যারিজনস। এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো প্ল্যাটফর্মটি কিভাবে বাংলা এবং ইংরেজি অনুবাদগুলোকে একেবারে পাশাপাশি সাজিয়েছে। এটা কিন্তু এমনি এমনি করা হয়নি। এর মূল উদ্দেশ্যটাই হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে এই ঐতিহাসিক টেক্সটটিকে সমানভাবে বোধগম্য আর অ্যাক্সেসেবল করে তোলা। এখানে অনুবাদের একটা দারুণ ভাষাগত চমক আছে। খেয়াল করলে দেখা যায় ইংরেজি টেক্সটটাতে স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাজ অ্যাবভ বাট দ্য সাবনারেটর্স আর ডিফারেন্ট, অর্থাৎ এটা পূর্ববর্তী কোনো একটা বর্ণনার রেফারেন্স টানছে, শুধু উপবর্ণনাকারীরা আলাদা। এটা অনেকটা একটা বড় ঐতিহাসিক ক্রস রেফারেন্স বা ধাঁধার মতো কাজ করে, যা পুরো টেক্সটটাকে আরও অথেন্টিক করে তোলে। সেকশন 5, ডিফাইনিং দি এজ থ্রেশহোল্ড। এই অনুবাদটা একটা সুনির্দিষ্ট সীমারেখা বা থ্রেশহোল্ডের কথা খুব স্পষ্ট করে বলে। বর্ণনাকারী আবু হুরায়রা টেক্সটে উল্লেখিত 3 শিশুর বিষয়ে বলছেন, তারা এমন 3 জন যারা পাপ করার বয়সে উপনীত হয়নি বা সাবালকত্বে পৌঁছায়নি। মূলত বয়স আর জবাবদিহিতার ওপর ভিত্তি করে এই বিষয়টা সংজ্ঞায়িত করা হয়েছে। সেকশন 6, দ্য ডিজিটাল আর্কাইভাল প্ল্যাটফর্ম। এবার যদি একটু প্রাচীন টেক্সট থেকে বেরিয়ে এই ডিজিটাল অবকাঠামোর দিকে তাকাই, পেজের একেবারে উপরের অংশে দেখা যাবে প্রকাশকের নাম, তাওহিদ পাবলিকেশন, অর্থাৎ এই ঐতিহাসিক রেকর্ডের আধুনিক কিউরেটর বা সংরক্ষক হিসেবে তারা কাজ করছে এবং নিজেদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই এই পুরো ডিজিটাল পেজটা পরিচালনা করছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই পেজে টেক্সটের সত্যতাকে একদম স্পষ্টভাবে সহি বা বিশুদ্ধ হিসেবে লেবেল করা হয়েছে। শুধু তাই নয়, ব্র্যাকেটে লেখা আছে রিচেকড বা পুনর্নিরীক্ষিত। এই একটা ছোট শব্দই কিন্তু পুরো টেক্সটের ওপর আধুনিক ভ্যালিডেশনের একটা শক্তিশালী স্তর যোগ করে দেয়, যাতে পাঠক এর গ্রহণযোগ্যতা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। পেজের একদম নিচের দিকে একটা উজ্জ্বল সবুজ রঙের অনুদান বা ডোনেশন বাটন আছে। এটা আসলে প্রমাণ করে যে এই ক্লাসিক্যাল টেক্সটগুলো সংরক্ষণ করা বা সবার জন্য উন্মুক্ত রাখার মতো মহৎ কাজগুলো আজকের দিনে আধুনিক ক্রাউড ফান্ডিংয়ের উপর অনেকটাই নির্ভরশীল। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? প্রাচীন পাণ্ডুলিপির সাথে আধুনিক ডিজিটাল অর্থনীতির কি দারুণ একটা সংযোগ। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখলাম কিভাবে একটা প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটাল রূপ পেয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এত পুরনো ঐতিহাসিক টেক্সটগুলোকে ইন্টারঅ্যাক্টিভ আর বহুভাষিক ডিজিটাল প্ল্যাটফর্মে মোড়কজাত করা হচ্ছে, এটা কি আমাদের ইতিহাস জানার বা গ্রহণ করার দৃষ্টিভঙ্গিকেই পুরোপুরি বদলে দিচ্ছে না? প্রাচীন জ্ঞান আর আধুনিক ডিজিটাল আর্কাইভিংয়ের এই মেলবন্ধন সত্যিই ভাবনার বিষয়। আজ এই পর্যন্ত।